আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি রাস্টার ফাইল থেকে ভেক্টর ফাইল খুব সহজেই করা যায় একটি এআই টুলসের মাধ্যমে। যদিও আমরা সাধারণত অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে ইমেজ ট্রেসের মাধ্যমে ইমেজকে আমরা ভেক্টর ফাইলে রূপান্তর করি, কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় এই ইমেজগুলো থেকে রাস্টার করার পর ইমেজগুলো সঠিকভাবে আমরা পাই না। তাই যে ওয়েবসাইটটির কথা বলবো, সেই ওয়েবসাইটটি থেকে আপনি যদি করতে পারেন তাহলে আপনি অনেক ভালো একটি ছবি পেয়ে যাবেন আশা করি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। সেজন্য প্রথমে যেতে হবে আপনাকে গুগলে গিয়ে সার্চ করবেন vectorizer.ai। vectorizer.ai ক্লিক করার পর আপনার কাছে এরকম একটি ইন্টারফেস আসবে। আপনি কি করবেন, জাস্ট আপনার যে ইমেজটি আছে সেই ইমেজটি এখানে ড্র্যাগ ইমেজ করে দেবেন, অথবা এখানে CTRV দিয়ে পেস্ট করে দিতে পারেন। যেমন মনে করেন, যদি আমি আমার যে কোনো ছবিকে ধরুন যে কোনো এখান থেকে আপনি যদি ছবি নেন, সেই ছবিটিকে আপনি কনভার্ট করে নেবেন, অবশ্যই করে নিতে পারবেন। যদি ওয়াটারমার্ক থেকে একটু আপনাকে কাজ করে নিতে হবে, ওয়াটারমার্ক না থাকলে আপনাকে তেমন কোনো কাজই করতে হবে না। এই ক্ষেত্রে আমি আপনাকে দুই অপশনটি দেখাবো। প্রথমে দেখাচ্ছি, ধরুন এই ছবিটি আমি নিলাম, এই ছবিটিকে আমি দেখাই। এখানে আপনি যদি কপি করেন, ইলাস্ট্রেটরে গেলাম, ইলাস্ট্রেটরে এখানে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে দিলাম। এটিকে আমি একটি কপি করে নেই। এটিকে যখন আমি ডিফল্ট থেকে লো ফ্যাসিলিটি কোয়ালিটি করে দেব, দিলে এখানে প্রিভিউ দেখেন, এই যে দেখেন এখানে আমার ইমেজটি ভেক্টর হয়ে গেছে। তো এখানে অনেকগুলো সমস্যা আছে, আপনি হয়তো খেয়াল করলে দেখতে পাবেন যে লেখাগুলো সমস্যা আছে, ডাবল এখানে অনেকগুলো সমস্যা আছে। এখন এখানে যদি আমি এক্সপ্যান্ড করলেও দেখবেন যে এখানে সব ডাবল আপনার পাতগুলোকে দেখা যাচ্ছে। তো আমরা যদি এই ছবিটিকে এখন এই ওয়েবসাইটটি থেকে আমরা পড়ি, এখানে যদি আমি এই ছবিটিকে পেস্ট করে দিই, পেস্ট করলে কিছুক্ষণ আপনাকে সময় নেবে। কিছুক্ষণ সময় নেওয়ার পরে আপনাকে এই ছবিটি এমনভাবে তৈরি করে দেবে যে আপনি কল্পনাও করতে পারবেন না এই ছবিটি আপনার আসলে নিজেই আপনি ডিজাইন করেছেন কিনা। এটা কেউ বিশ্বাসই করতে চাবে না যে আপনি এই কাজটি আপনি নিজেই করেননি। একটি ইমেজ থেকে এটাকে রাস্টার করা হয়েছে। এখানে দেখুন, এই ছবিটিকে দেখুন, ছবিটি দেখুন হুবহু এখান থেকে এখানে কপি হয়ে গেছে, কিন্তু ছবিটি দেখেন একদম পারফেক্ট। কারণ আমি যদি এখান থেকে এইখানে যে ডাউনলোড অপশন আছে, এখান থেকে আমি যদি ডাউনলোড দিই, এখানে আমি SVG হিসেবে করে নিলাম। SVGতে ডাউনলোড করে নেওয়ার পর এটি আমি ওপেন করব, সাদা সহ নিয়ে যাই। আচ্ছা, এখন দেখুন এখানে আর এখানের মধ্যে পার্থক্য কী। এখন দেখুন এখানে আমরা যে লেখাগুলোকে নিয়ে পেয়েছিলাম, তখন এখানে দেখুন লেখাগুলোর অবস্থা, এখানে দেখুন লেখাগুলোর অবস্থা একদম পারফেক্ট মনে হচ্ছে, লেখাগুলো লেখা হয়েছে। আবার এখানে দেখুন যে আমরা আমাদের যে পাতগুলো আছে, পাতগুলো এখানে সিঙ্গেল পাত করা আছে, সবগুলোই সিঙ্গেল পাত, এখন সবগুলো সিঙ্গেল পাত। আর এখানে দেখুন পাতগুলো সব ডাবল পাত, এবং সবগুলো একটা আলাদা একটা ইফেক্ট তৈরি করেছে ডিজাইনটার জন্য, যেটা খুবই বাজে একটা দেখায়। আর এখানে দেখুন সবগুলো সিঙ্গেল পাত। তো এই হচ্ছে এই ওয়েবসাইটটির বৈশিষ্ট্য। আপনারা যারা গ্রাফিক্সের কাজ করেন, ইলাস্ট্রেটর নিয়ে কাজ করেন, অবশ্যই আপনাকে এই সাইটটি আপনার যেহেতু ফ্রি, আপনি যে কোনো ছবিকে আপনি, অথবা আপনার যদি প্রিমিয়াম কোনো ছবি এরকম থাকে, আপনি খুব সহজেই এখান থেকে আপনি ভেক্টর করে নিতে পারবেন। তো আজকে এই ছিল আমার ভিডিও। নেক্সট টাইম আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন।